বাংলাদেশের এক বিশিষ্ট কবি আহসান হাবীব, যিনি পেশায় ছিলেন একাধারে সাংবাদিক। ১৯১৭ সালে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ এবং ৮৫ সালে ঢাকায় তার মৃত্যুবরণ। কবির এই মৃত্যুবরণকে স্মরণ করে রাখতে ভুল করেনি লিখতে কিছু কাব্যগ্রন্থ। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো রাত্রিশেষ, ছায়া হরিণ, সারা দুপুর এবং আশায় বসতি। কবির এই কাব্যগ্রন্থগুলো মনে রাখার একটি অসাধারণ কৌশল হলো সারা দুপুর থেকে আশায় আশায় বসে আছি, রাত্রি শেষ হয়ে গেলেও তবুও হরিণের ছায়া পর্যন্ত দেখতে পেলাম না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সেই আহসান হাবীবের একটি কবিতা মেলা মেলা সম্পর্কে ছোট্ট একটি আয়োজন, আর হালকা মিউজিকের মধ্যে হয়ে যাক একটু বিনোদন। লক্ষ্য করছো, মেলা, আহসান হাবীব। ফুলের মেলা, পাখির মেলা, আকাশ জুড়ে তারার মেলা। রোজ সকালে রঙের মেলা, সাত সাগরে ঢেউয়ের মেলা। অ্যাকচুয়ালি মেলা, আসলে মেলা মানে কি? মেলা হচ্ছে যেখানে অনেক মানুষ একটা অনুষ্ঠান বা উৎসব উপলক্ষে একত্রিত হয়। তো এমনই সব মেলার কথা বলেছেন, যেখানে কবি তার কবিতায় ফুলে তুলে ধরেছেন পাখির মেলা। কেননা পাখি, অনেক পাখি, পাখিদের সে কিচিরমিচির কণ্ঠ একসাথে হয়ে ডাকাডাকি, তাই না? এটা পাখির মেলা। তারার মেলা, কারণ আকাশে অনেক তারা, মিটিমিটি তারা জ্বলে, সেখানে তারার মেলা। রঙের মেলা, রোজ সকালে রঙের মেলা, অর্থাৎ প্রকৃতির যে মেলা, এখানে কবির অনুভূতিতে তুলে ধরেছেন। রোজ সকালে মানে প্রতিদিন সকালে রঙের মেলা, সাত সাগরে ঢেউয়ের মেলা। এই যে ঢেউ, একটা নয়, দুটো নয়, একবারে পরম মানে ধারাবাহিকভাবে ঢেউয়ের পর ঢেউ, তাই তো ওখানে ঢেউয়ের মেলা। আরেক মেলা জগৎ জুড়ে ভাইরা মিলে, বোনরা মিলে। চমৎকার! অর্থাৎ ভাই বোনেরা মিলেমিশে তারা যে একটা কল্পনার জগৎ জুড়ে মেলা বসায়। রং কুড়িয়ে বেড়ায় তারা নীল আকাশের অপার নেলে। এই যে কল্পনার জগতে ভাই বোনেরা, অর্থাৎ নারী পুরুষের একটা বিষয় এখানে তুলে ধরেছে। নীল আকাশের নীলে তারা রং কুড়িয়ে বেড়ায়, ফুলের বুকে সুবাস যত, বুকে মুখে ন্যায় মেখে তাই, পাখির কলকণ্ঠ থেকে সুর তুলে নেয় তারা সবাই। অর্থাৎ পাখিদের যে কিচিরমিচির, পাখিদের যে গান, যে ডাকাডাকি, সেই কণ্ঠ থেকে সুর তুলে নেয় তারা সবাই। অর্থাৎ কারা? সেই ভাই বোনেরা। এখানে কবি সেটাই প্রকাশ করেছে। যাক, এই বিষয়ে আমরা পাঠ পরিচিত অবশ্যই একটু বুঝিয়ে দেব। পাখির, তারপরে রাতের পথে পাড়ি যখন তারার অবাক দ্বীপ জেলে নেয়, রোজ সকালের আকাশ পথে আলোর পাখি দেয় ছেড়ে দেয়। হ্যাঁ, আলোর পাখি দেয় ছেড়ে দেয় আকাশপথে। হ্যাঁ, রোজ সকালে আকাশপথে যখন পাখিরা বাসা থেকে ছুটাছুটি করে আর কি, সেই বিষয়টা এখানে কবি তুলে ধরেছেন। সাত সাগরের বুকে থেমে নেয়, সাত সাগরের বুক থেকে নেয় ঢেউ তুলে নেয় ভালোবাসার। এখানে ভালোবাসার প্রীতিবন্ধনের কথাও কবি আবার উল্লেখ করেছেন। জগৎ জুড়ে যায় ছড়িয়ে আলো আশার। ভালোবাসার এই যে মেলা, এই যে মেলা ভাই বোনের, ভাইয়ের বোনের, এই যে হাসি, এই যে খুশি, এই যে প্রীতি লক্ষ মনের। হ্যাঁ, এই মানুষের লক্ষ লক্ষ মনের মধ্যে যে ভালোবাসা, মানুষের মধ্যে যে ভালোবাসা, এই যে হাসি, এই যে খুশি, সেই বিষয়টা এখানে বোঝাতে চেয়েছে। আসলে সবগুলো এখানে সহজ লাইন, যা বোঝানোর মতো বা না বোঝার কিছু নেই, সবই বোধগম্য। কচি সবুজ ভাই বোনদের আপনি গড়া এই যে মেলা, অর্থাৎ নিজে, এই আপনি শব্দের অর্থ নিজে গড়েছে কচি সবুজ ভাই বোনদের, অর্থাৎ ছোট ছেলে মেয়েদের কথা এখানে উল্লেখ করেছে। এই মেলাতে নৃত্য চলে, নৃত্য মানে প্রতিদিন, আপন মনে একটি খেলা, একটি খেলাই আপন মনে চলে, সারা বেলাই সেই এক খেলা
গড়বে নতুন একটি বাগান। অর্থাৎ নতুন বাগান এখানে একটা নতুন পৃথিবীকেও বুঝিয়েছে কবি। অনেক ফুল আর অনেক পাখি, সব পাখিদের আলাদা গান, তার মাঝে একটি সুরে সবারই সুর যায় মিলিয়ে, এক দুনিয়া এক মানুষের স্বপ্ন তারা যায় বিলিয়ে। কত সুন্দর দেখো, তার মাঝে একটি সুরে সবারই সুর যায় মিলিয়ে, এক এক দুনিয়া এক মানুষের স্বপ্ন তারা যায় বিলিয়ে। অর্থাৎ এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, সবারই স্বপ্ন একসাথে একাকার হয়ে মিলেমিশে মিশে গেছে। একটাই স্বপ্ন, একসাথে নতুন বাগান করবে, অর্থাৎ নতুন পৃথিবী করবে। কবি এখানকার যে পাঠ দিয়েছে বা কবিতা লিখেছেন, তো এই কবিতা পাঠের উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের মধ্যে নারী পুরুষের সমতা চেতনা জাগ্রত করা। আমরা পাঠ পরিচিতি সম্পর্কে এখন একটু জেনে নেব। লক্ষ্য করছো, পৃথিবীর চারিদিকে যদি আমরা দৃষ্টি দিই তবে দেখতে পাই বাগানে ফুলের মেলা, গাছে গাছে পাখির মেলা, আর আকাশে তারার মেলা। হ্যাঁ, সত্যি তো, বাগানে অনেক ফুল ফুটলে যেমন ফুলের মেলা হয়, অনেক পাখি গাছে গাছে ডাকলে, গাছে গাছে অনেক পাখি ডাকলে তেমন পাখিদের মেলা, আর আকাশে তো তারার মেলা। এটা তো এ হলো প্রকৃতির জগৎ। অন্যদিকে আর এটা প্রকৃতির জগৎ সম্পর্কে আলোচনা করেছেন বা তুলে ধরেছেন কবিতায়। কবি তার কবিতায় তুলে ধরেছেন ফুলের মেলা, গাছে গাছে পাখির মেলা, আকাশে তারার মেলা। এটা হচ্ছে প্রকৃতির জগৎ। আরেকটি জগৎ রয়েছে পৃথিবীর শিশু কিশোরদের, রয়েছে আলাদা একটি জগৎ, আর এটিও একটি মেলার মতো। আকাশে নীলের মধ্যে যে উদারতা রয়েছে, ফুলের মধ্যে যে পবিত্র সুবাস রয়েছে, পাখির গানের মধ্যে যে সুর রয়েছে, সবই পেয়েছে শিশু কিশোররা। কবি শিশু কিশোরদের মধ্যে দিয়ে যে তার অনুভূতি আবেগ প্রকাশ করেছে, দেখো তাই বলছে নীলের মধ্যে, আকাশের নীলের মধ্যে উদারতা। আমি কোনো এক সময় পড়েছিলাম কোনো এক মনীষীর বাণী, যদি তোমার মনের উদারতা নিয়ে আসতে চাও তবে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আকাশের দিকে একভাব তাকিয়ে থাকো। কেননা বিশাল আকাশ, তাই আকাশের দিকে তাকিয়ে থাকতে তোমার মনটাও তেমনি বিশাল হয়ে যাবে, তুমি অবশ্যই উদার মনের হয়ে যাবে। তাই এখানে বলেছে উদারতা রয়েছে, ফুলের মধ্যে পবিত্র সুবাস রয়েছে, পাখির গানের মধ্যে যে সুর রয়েছে, সে সবই পেয়েছে শিশু কিশোররা। প্রতিদিন আকাশ নিংড়ে যে রোদ উঠে, সেখান থেকে তারা নেয় জীবনের উত্তাপ, অর্থাৎ সূর্যের উত্তাপ নেয়। সাত সাগরের বুক থেকে তারা নেয় ভালোবাসার ঢেউ। তাই তারা বিশ্বজুড়ে ছড়িয়ে দেয় নবীন প্রাণের আশার আলো। কচি সবুজ ভাই বোনদের হাসি খুশির মধ্যে লক্ষ লক্ষ সবুজ মনের স্নেহ প্রীতির প্রকাশ ঘটেছে। দেখো, লক্ষ লক্ষ সবুজ মনের স্নেহ প্রীতির প্রকাশ ঘটেছে। দেশকালের সীমানা ভেঙে তারা অন্তরের ভালোবাসা দিয়ে গড়তে চাচ্ছে একটি সুন্দর জগৎ, সাজানো বাগানের মতো সুন্দর পৃথিবী। এই পৃথিবী হবে সকল মানুষের জন্য একটা অভিন্ন পৃথিবী। অনেক সুন্দর একটি কথা। আমি কিছুক্ষণ আগেই এই বিষয়গুলো কবিতার মধ্যে তুলে ধরেছি, যে সুন্দরভাবে পৃথিবীকে সাজানোর কথা বলেছে। পৃথিবীর সকল শিশু কিশোরের ভাষা এক নয়, তবু সব পাখির গানের মধ্যে যেমন একটা সুরের ঐক্য আছে, তেমনি পৃথিবীর শিশু কিশোরদের মনের ভাষার মধ্যে একটা মিল রয়েছে। বাহ, কত চমৎকারভাবে কবি এখানে ভাব ভাবটা মিল রেখে মিলিয়ে দিয়েছে আর কি। যে পাখির গানের মধ্যে যেমন একটা সুরের ঐক্য আছে, তেমনি ভাবে শিশু কিশোরদের মনের মধ্যে ভাষার মধ্যে একটা মিল আছে। পৃথিবীর সব মানুষ একতাবদ্ধ হয়ে স্নেহ ভালোবাসাপূর্ণ একটি সমাজ যদি গড়ে তোলে, তবে এই পৃথিবীর মধ্যে আর কোনো বিবাদ থাকবে না। তখন পৃথিবী হবে একটা দেশ, মানব সমাজ হবে একটা পরিবার। পৃথিবীর সব মানুষ যদি একতাবদ্ধ হয়ে ভালোবাসার বন্ধনে একে অপরের সাথে মিলিমিশে বসবাস করে এবং
পরিপূর্ণ ভালোবাসা দিয়ে সমাজ গড়ে তোলে, তবে পৃথিবী পুরো একটা দেশ হবে। যেমন আমাদের দেশ একটা দেশ, পুরো পৃথিবী একটা দেশ হবে। আর এই মানব সমাজ হবে এক একটা পরিবার, একটা না, এক একটা না, বরং একটি পরিবার। যেমন আমাদের পরিবারের লোকজন সবাই 5-7 জন বা 2-4 জন মিলেমিশে থাকি। আমরা যদি ভালোবাসা দিয়ে এবং একতাবদ্ধ হয়ে মিলেমিশে কাঁধে কাঁধ রেখে পরিপূর্ণ ভালোবাসা দিয়ে এই সমাজ গড়ে তুলি, তবেই পৃথিবী একটা হবে দেশ, এবং এই পুরো দেশের মানুষ হবে একটা পরিবার। তখন কত সুন্দর হবে এই পৃথিবী, তাই না? কবি চমৎকারভাবে এই বিষয়গুলো তুলে ধরেছেন। তবে আরও একটু জানিয়ে দিচ্ছি, আমার বোঝানোর শেষে অবশ্যই থাকবে 2-1টি প্রশ্ন এবং 3 সেকেন্ডের টাইম থাকবে। এই টাইমের মধ্যে তোমরা উত্তর দিবে, নিজেকে তৈরি করবে ততক্ষণ সেইভাবেই মনোযোগ দিয়ে শুনবে, যেন সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো। কেননা বহু নির্বাচনী মনে রাখবে বেশি বেশি যদি মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো ভালোভাবে শোনো। কোনো অবান্তর কথা নয়, সব কিছুই প্রয়োজনীয়। আমি দেখো এই মুহূর্তে এখন লেখক পরিচিতি পড়ব, তারপরে কয়েকটি প্রশ্ন করব। যে প্রশ্নগুলো এত করে আমি যা বোঝালাম সেগুলোর মধ্যে থেকে প্রশ্ন করব। আশা করছি গভীর মনোযোগ সহকারে আছো তোমরা সবাই, এবং শেষের প্রশ্নগুলোর উত্তর দিয়ে নিজেকে যাচাই করবে কতটুকু আয়ত্ত করেছ, কতটুকু সফলতা অর্জন করেছ। এখানে বলেছে বাংলাদেশের বিশিষ্ট কবি আহসান হাবীব 1917 খ্রিস্টাব্দে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। আমরা এটা কিছুক্ষণ আগেই পড়েছিলাম। এবং পেশায় যিনি ছিলেন সাংবাদিক। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ পড়েছি রাত্রিশেষ, ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি। আমি এই গ্রন্থগুলোকে, কাব্যগ্রন্থগুলোকে মনে রাখার একটি কৌশলও বলেছিলাম, যে সারা দুপুর থেকে আশায় আশায় বসে আছি, রাত্রি শেষ হয়ে গেল, তবু হরিণের ছায়া পর্যন্ত দেখতে পেলাম না। এই কথাটা মনে রাখলে এই আহসান হাবিবের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো মনে রাখবে। তার লেখা শিশুতোষ গ্রন্থগুলো বেশ জনপ্রিয়, এবং 1985 খ্রিস্টাব্দে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। 17 তার জন্ম, 85তেই মৃত্যু। খুব কম সময় কবি বেঁচে ছিলেন মনে হচ্ছে, অর্থাৎ মোটামুটিভাবে ধরা যায় 75-68 বছরের মতো আর কি। যাই হোক, পেশায় যিনি ছিলেন সাংবাদিক। এবারে আশা করছি রেডি। আমি প্রথমেই প্রশ্ন করছি কবিতা থেকে। আচ্ছা, রেডি তো? বলো তো, রোজ সকালে কিসের মেলা? রোজ সকালে কিসের মেলা? আমি বলে দিচ্ছি, তারার মেলা, রঙের মেলা, ঢেউয়ের মেলা। টাইম থাকবে 3 সেকেন্ড। আমি 3টি অপশন দিলাম। ইয়েস, টাইম ইজ ওভার। রঙের মেলা। আশা করছি পেরেছ তোমরা। নেক্সট প্রশ্ন থাকবে, সারাবেলা শেষ এক খেলা করবে নতুন একটি বাগান। কবি বাগান বলতে এখানে কাকে সম্বন্ধ করেছেন? এটা অপশন নয়, সরাসরি বলতে হবে। 1, 2, 3, টাইম ইজ ওভার। জি, বাগান বলতে এই সুন্দর পৃথিবীকে বোঝানো হয়েছে। এবারে আরও একটি প্রশ্ন থাকছে কবি পরিচিতি থেকে, আরও 2-1টি। কবির জন্ম কত সালে? 17 সালে। ইয়েস, পেরেছ। এবং তার একটি কাব্যগ্রন্থের নাম
ধন্যবাদ সাথে সাথেই পড়ার জন্য। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আগামী দিনে ইনশাল্লাহ আবার নতুন একটি কবিতা অথবা গদ্যের অংশ নিয়ে উপস্থিত হব তোমাদের মাঝে। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবে। সবসময় সর্বদাই তোমাদের দীর্ঘ এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।